যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাডমিশন রোল নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে তুমি যদি সার্চ করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে তুমি কোন সাবজেক্ট এবং কোন কলেজটা পেয়েছো, এভাবে তোমাকে উল্লেখ দেখাবে যে তুমি অমুক কলেজে অমুক সাবজেক্টে অ্যাসাইন হয়েছো, এভাবে উল্লেখ থাকবে। তোমার শুধুমাত্র অ্যাপ্লিকেশন যে আইডিটা বা অ্যাডমিট কার্ডে যে তোমার অ্যাডমিশন টেস্টের যে রোল নাম্বারটা রয়েছে সেটা দিয়ে তুমি যদি সার্চ করো তাহলেই হবে শিক্ষার্থী। তোমাদের দেখো নোটিশে তারা বলে দিয়েছে যে প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে এবং তোমাদের কলেজে ভর্তি যে চূড়ান্ত যে ভর্তির নিয়ম এই সংক্রান্ত যাবতীয় কিছু তারা জানিয়েছে। এই ভিডিওতে তোমাদেরকে সেগুলো জানিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা তারা বলে দিয়েছে, দেখো তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছরে যারা ভর্তি হয়েছে অর্থাৎ এবছর যারা সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে চান্স পেলে, গত বছর তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদেরকে 13ই মের মধ্যে তুমি যেখানে ভর্তি ছিলে সেখানে বাতিল করতে হবে। না হলে তোমার কিন্তু এই বছরে যে তুমি যে চান্সটা পেলে না হলে কিন্তু তোমার এই বছরে এটাকে বাতিল করে দেবে। তুমি 13ই মের মধ্যে যেখানে ভর্তি আছো সেখানে যদি ভর্তিটা বাতিল না করে ফেলো তাহলে তোমাকে ভর্তি বাতিল করে ফেলবে, এটাই তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থী। আর একটা বিষয় বলে দিয়েছে, দেখো তুমি যদি মাইগ্রেশন অর্থাৎ তোমার যেটা রয়েছে তুমি যেই সাবজেক্টটা পেলে সেটা যদি তোমার পছন্দ হয় তাহলে তো তুমি মাইগ্রেশন অফ করে দেবে। যদি মনে হয় যে এই তোমার যেটা পেয়েছো সাবজেক্টটা তুমি যদি পরিবর্তন করতে যাও বা উপরের দিকে সাবজেক্টটা পেতে যাও সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন ইয়েস সিলেক্ট করতে হবে। সেটা কীভাবে সিলেক্ট করতে হবে এটা তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমাদের ক্লাস শুরু হবে 2 জুন থেকে, এটা তারা জানিয়েছে যে 2 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, বলেছে তোমরা যারা প্রথম মেধা তালিকায় সুযোগ পেলে তোমাদের দেখো তোমাদের একটা অনলাইন থেকে একটা ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে, সেটা 5 তারিখ থেকে শুরু হবে। কীভাবে ভর্তি ফর্মটা ডাউনলোড করতে হয় এটা নিয়ে ভিডিও থাকবে, তোমাদের টেনশনে কিছু নেই, তুমি নিজেই পারবে এটা ভর্তি ফর্মটা পূরণ করতে। তো ওই অ্যাপ্লিকেন্ট লগইন দিয়ে তোমাদের লগইন হয়ে তোমাদের 5 থেকে 17 তারিখের মধ্যে সেই পিডিএফটা তোমাদেরকে বের করতে হবে, বের করে A4 কাগজে প্রিন্ট আউট করতে হবে। এরপর 6 থেকে 18 তারিখ অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে যে কলেজে সুযোগ পেয়েছো সেখানে তোমাকে 6 থেকে 18 তারিখের মধ্যে গিয়ে সেখানে যে চূড়ান্ত যে ভর্তি ফর্ম যেটা তুমি অনলাইন থেকে বের করবে আর সেই সাথে তোমাদের 1130 টাকা অর্থাৎ 1130 টাকা তোমাকে সেই কলেজে তুমি মোবাইল ব্যাংকিং হতে পারে সেই কলেজে অথবা সরাসরি গিয়ে জমা দিতে হবে শিক্ষার্থী। আর একটা বিষয় বলে দিয়েছে, দেখো তোমাদের 6 থেকে 19 তারিখের মধ্যে কলেজ তোমাদের এই যে তোমাদের যে সকল তথ্য বা যে সকল বিষয় যে সকল কাগজপত্র লাগবে সেগুলো তারা যাচাই বাছাই করে দেখবে, যদি গড় মিল পায় তাহলে কিন্তু বাতিল করে দেবে। তো কিভাবে কোন কোন কাগজ জমা দিতে হবে সেটা নিয়েও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, টেনশনে কিছু নয়। আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষের কাজ, তোমাদের কাজ নয়। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়া, যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। তোমরা কে কোন কলেজে সুযোগ পেয়েছো, কোন সাবজেক্ট পেয়েছো কমেন্টে আমাদেরকে জানিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।